আসসালামু আলাইকুম। বিএনপি সরকারের তারেক রহমানের নেতৃত্বে সরকার ৬ মাস পূর্ণ করলো। মানে ৬ মাস পেরিয়ে এলো। এই ৬ মাসে তাদের মূল্যায়ন, তারা কতটুকু জনগণের জন্য করতে পেরেছে, কতটুকু ব্যর্থ হয়েছে, এটা একটা সামারি প্রয়োজন। যদিও এই ৬ মাসের মধ্যে একটা সরকার কিছু করতে পারবে না, কারণ বিগত ১৭ বছর দেশটা ছিল জালিমদের হাতে। যার কারণে দেশের সবগুলো এমন কোনো সেক্টর নাই ধ্বংস করা হয় নাই। সব সেই হিসাবে সবগুলো সেক্টরকে ঠিক করে আনতে সরকারকে সময় দিতে হবে। তারপরেও একটা কথা থাকে, যেহেতু ৬ মাস অতিবাহিত করছে ক্ষমতা বসে, তো এই ৬ মাসে মোটামুটি কি কি করলো বা কি করতে যাচ্ছে, কতটুকু আগাচ্ছে, গন্তব্য কোথায়, জনগণের জন্য কি করতে পারে, তার একটা মোটামুটি সামারিক ৬ মাসে একটু পাওয়া যায়, কিছুটা হলো নমুনা দেখা যায়। সাফল্য ব্যর্থতা দুটোটাই থাকে। তো সেই হিসাবে আমি ডেইলি স্টেপ থেকে কোট আনকোট কিছু সাফল্যের কথা বলবো। তারপর পরবর্তী কথা, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ১৮০ দিন পার করল বিএনপি সরকার। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষকের সর্বোচ্চ ১০,০০০ টাকা মূলধন সহ সুদ মওকুফ করা হয়েছে। উপকারীভোগী কৃষকের সংখ্যা প্রায় ১৩,১৭,৫০০ জন। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী প্রায় ১,৫৫০ কোটি টাকা এতে ব্যয় হয়েছে। সেই সাথে ফ্যামিলি কার্ড প্রতিশ্রুতি অনুযায়ী গত জুন মাস পর্যন্ত ৭০,০০০-৭০,০০০-এরও বেশি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। তারপর কৃষক কার্ড, কৃষক কার্ড ২১,১৩৫ জনকে কৃষক কার্ড দেওয়া হয়েছে। কাল পূর্ণকনন কাজ ৬ মাসে ২,১৬৫,০০০ খাল পূর্ণকনন করা হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে ২,২২,৬৮,০০০ বৃক্ষরোপণ করা হয়েছে। এর বাইরে প্রথমবারের মতো বর্তমান সরকার ইমাম, মুয়াজ্জেম, পুরোহিত, যাজক সরকারি ভাতার আওতা নিয়ে আসা হয়েছে এবং আমরা দেখলাম অনেককেই দেওয়া হয়েছে। সেই সঙ্গে দীর্ঘদিন বন্ধ থাকার পর সরকারের ব্যাপক প্রচেষ্টায় এ মাসের শেষের দিকে খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার। এই হলো সরকারের মোটামুটি মোটা দাগে সাফল্য। যদিও সরকারের পক্ষ থেকে একটা ইবুক বের করছে, যাবতীয় সাফল্য বলা হয়েছে, আমি সেটাকে ধরতেছি না। আমি কোট অ্যান্ড কোট ডেইলি স্টারে যেটা বলা হয়েছে আমি সেটাই ধরলাম। বাদ বাকি এগুলো যেটা কি করবে, সামনে কি করবে, এগুলো বলে কোনো লাভ নাই। এই পর্যন্ত যা করছে সেটা বললাম। আর ব্যর্থতার দিক দিয়ে বলতে গেলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে আমি অসংখ্য ভালোবাসি। এটা বলার অপেক্ষা রাখে না, আমি ভাষা প্রকাশ করতে পারবো না। আমি আমি ওনাকে অনেক বেশি পছন্দ করি, সেটা আজকে থেকে না। উনি যে সময় ২০১৩-১৪ সালে আন্দোলনের সময় বিএনপিকে নেতৃত্ব দিয়েছিল, বিএনপির বয়স ছিল, সে সময় থেকে আমি ওনাকে অনেক বেশি ভালোবাসি, এখনো ভালোবাসি। ওনার প্রতি আমার ভালোবাসা কোনো কমতি হবে না। তবে উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। দেশের এই সরকারের ব্যর্থতার দিকে আইন শৃঙ্খলা একদম ব্যর্থ, টোটালি ব্যর্থ। এখানে বলার কোনো অবকাশ রাখে না যে কিছুটা হলো সফল হয়েছে, এটাও বলার অবকাশ নাই। আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ, এটা একটা দিক। ব্যর্থতার আরেকটা দিক হচ্ছে, যেটা জনগণের জন্য খুবই ভয়ঙ্কর জিনিস, সেটা হচ্ছে দ্রব্যমূল্য। দ্রব্যমূল্য কোনোভাবে সরকার কন্ট্রোল করতে পারতেছে না। আমি যদি বলতাম ২ বছর আগে যা ছিল দ্রব্যমূল্য, ঠিক আছে, মাফিয়া সরকারের আমলে দ্রব্যমূল্য বেড়েছিল। আমি যদি বলি সে ২ বছর আগে যা ছিল এখনো তাই আছে, তাহলে আমি সফলতা ধরতে পারতাম এটাকে। কিন্তু সেই জায়গায় তো নাই, দিনের পর দিন বাড়তেছে। যেহেতু বাজারে বাজারে যায়, পরিবার জন্য বাজারে যেতে হয়, বাজার করতে হয়, সেই হিসাবে বুঝি বিষয়টা। দ্রব্যমূল্য কত কত যে পরিমাণে বেড়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। বাজারে গেলে চিন্তা করি কোনটা বাদ দেওয়া যায়। এই মাসে
বাসার মধ্যে কোন জিনিসটা কম খেয়ে একটা জিনিস কম নেওয়া যায়, সেই চিন্তাটা আগে প্রথমে মাথায় ঘুরে। সেটা আমার ক্ষেত্রে না, মধ্যবিত্ত যারা আছে, আমার মতো নিম্ন মধ্যবিত্ত যারা আছে, তাদের সবারই। এমনকি আমি অনেক যাদের কাছে টাকা পয়সা কোনো ব্যাপারেই না, তারাও হতাশ করতেছে আমি দেখতেছি। তারাও মোটামুটি আগের তুলনায় একটু সাফারও হচ্ছে, তারপরে তাদের ইনকাম অনুযায়ী তারা চলতে পারছে। কিন্তু সমস্যা হয়ে গেছে, যারা আমরা হাত পাততে পারবো না, কারো কাছে হাত পাততে পারতেছি না, আমাদের জন্য সমস্যা হয়ে গেছে। যেহেতু এই দেশে বিরাট একটা অংশ এই মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর লোক, সেই হিসাবে সরকারকে এই খাতে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া উচিত। সরকার সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার ইচ্ছা পোষণ করছে এবং দিছে। বাজারে সেটা দেখলাম, কিন্তু কোনো কার্যকর হচ্ছে না। বাজার সিন্ডিকেটের কারণে সরকার কোন রকম ব্যবস্থা নিতে পারতেছে না। বাজার সিন্ডিকেট যদি ঠিক করা না হয়, তাহলে এই সরকারের শত সাফল্য কোনো কাজে আসবে না। শত সাফল্য কোনো কাজে আসবে না। তাই সরকারকে এই বিষয়ে কড়া দৃষ্টি দিতে হবে। আর একটা সেক্টর হচ্ছে, সেটা হচ্ছে জ্বালানি খাত। জ্বালানি খাতের বিদ্যুৎ নিয়ে সবাই সমালোচনা করতেছে। আমি বিদ্যুৎ নিয়ে একটা ভিডিও করেছিলাম, আমি বিদ্যুৎ নিয়ে সমালোচনা করব না। যেহেতু আমি মোটামুটি আগে যেরকম বিদ্যুৎ পেয়েছিলাম মাফিয়া সরকারের আমলে, এখনো সেরকম পাচ্ছি। লোডশেডিং ছিল, লোডশেডিং থাকবে, এটা আমাদের দেশে একটা রেওয়াজ হয়ে গেছে। এটা নিয়ে আমি কথা বলতে চাই না। তবে জ্বালানি গ্যাসের সরবরাহ, মানুষের অনেক পরিবার অনেক কষ্ট করতেছে, খাওয়া দাওয়া রান্না করার ব্যাপারে অনেক সমস্যা হচ্ছে। সেই হিসাবে জ্বালানি খাতও মোটামুটি ব্যর্থ ধরা যায়। তাহলে মানুষের যে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তিনটা জিনিস, আমি স্বরাষ্ট্র কথা বললাম, যেহেতু মানুষ এটা রাস্তাঘাটে নিরাপদ থাকা, এটা একটা বড় বিষয়। তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থ, চরম ব্যর্থ। তারপর দ্রব্যমূল্যতে সম্পূর্ণ ব্যর্থ, এটা সম্পূর্ণ ঊর্ধ্বমুখী। এটাকে অতি দ্রুত নিয়ন্ত্রণে না আনলে সরকার ডিজাস্টার করবে। তারপর আপনার জ্বালানি, এই তিনটা বিষয়ে সরকারের যত দ্রুত বেশি কাজ করবে, তত দ্রুত সরকারের জন্য মানে ভালো হবে। সরকার সমস্যা থেকে কাটিয়ে উঠতে পারবে। সরকারের এমনিও অনেক সুনাম আছে, কিন্তু এই তিনটা কারণে সরকার 100% হতে পারতেছে না। সরকার একটা জরিপ, 63% সরকারের জনপ্রিয়তা, তারেক রহমান জনপ্রিয়তা আছে, এবং 54 কি 58% সরকারের প্রতি আস্থা আছে। বাকি যেটা আস্থা নাই, সেটা আস্থা চলে আসতে 2 মিনিট লাগবে না, যদি সরকার এই তিনটা বিষয় গুরুত্ব সহকারে নিয়ে সমাধান করার চেষ্টা করে, তাহলে দ্রুতই সরকার সাফল্যের দিকে চলে যেতে পারবে। 100% সরকার চলে যেতে পারবে। আর তাছাড়া দ্রব্যমূল্যটা আমাদের দাবি, যেহেতু আমরা এটা সাফার করতেছি, তাই সরকারের প্রতি অনুরোধ, এই তিনটার দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিন। তাহলে আপনার সরকারের জন্য ভালো হবে, বিএনপি সরকারের জন্য ভালো হবে, দেশের জনগণের জন্য ভালো হবে, সবাই মোটামুটি ভালো থাকতে পারবে, সরকারের সুনাম হবে, সরকার দীর্ঘদিন টিকে থাকতে পারবে। তো আশা করি সরকার এই বিষয়ে নজর দিবে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আশা করি সবার সহযোগিতা পাবো। ধন্যবাদ।